গুপ্তধনের সন্ধান তো আমি পেয়ে গেছি, কিন্তু আমি বুঝতে পারছি না এই পাহাড়ের কত ভেতরে আছে সেই গুপ্তধন। আমার অভিজ্ঞতা বলছে যে কোনো গুপ্তধন পেতে গেলে অনেক বিপদের মুখে পড়তে হবে সবাইকে। এই পাহাড়ের গুহার ভেতরে কোনো জীবজন্তু থাকতে পারে, অন্য বিপদও থাকতে পারে, এবং আমি চাই না আমার দলের মধ্যে কারো জীবনের উপর কোনো বিপদ নেমে আসুক। তাহলে আমরা কি করবো সর্দার জারগার? আমার এমন একজন সাহসী লোকের প্রয়োজন যে সব বিপদের মোকাবেলা করে রাস্তা পরিষ্কার করতে করতে ওই গুপ্তধনে পৌঁছে যাবে, আর তারপর আমরা ওই গুপ্তধন উদ্ধার করে নিয়ে যাব। সর্দার, আমার কাছে একবারে ফাঁকা খবর আছে যে ফুরফুরি শহরে মোটু পাতলু নামে দুইজন মানুষ আছে। ওদের সাহসের গল্প অনেক দূর দূর পর্যন্ত শোনা যায়। তাহলে ঠিক আছে, ওই মোটু পাতলু আমাদের হয়ে গুপ্তধন খুঁজে বের করবে। কিন্তু সর্দার, কাজে লাগেছে বলে কিন্তু কিন্তু এই জারগার তাকে সারা জীবনের জন্য করে দেবে শান্ত শান্ত। দাও, আলো দাও। আরে ওখানে হয়েছে কি? চলো 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 দেখি। আরে ভাই, ওখানে হয়েছে নাকি? সবাই এরকম দৌড়া যাচ্ছিস কেন? একটা লোক এসে সবাইকে জিজ্ঞাসা করছে যে কারো বাসায় কোনো ঘোড়ার নলের ছাপ আছে কিনা। যার বাসায় ঘোড়ার নলের ছাপ থাকবে তার ঘরে একটা সাদা ঘোড়া চলে আসবে, আর সেই মানুষটিকে পিঠে চড়িয়ে পাহাড়ের গুহায় লুকিয়ে থাকা গুপ্তধনের কাছে নিয়ে যাবে। আমি বাড়ি যাচ্ছি ঘোড়ার নলের ছাপ দেখতি। পাতলু, তাড়াতাড়ি চলো, আমরাও যাই, গিয়ে দেখি আমাদের ঘরের ঘোড়ার নালের এমন কোনো ছাপ আছে কিনা। আরে থাকলে তো আমরা গুপ্তধন পেয়ে যাই, তাহলে আমরা ফুরফুরি শহরের মানুষের জন্য কত কিছু করতে পারবো, তাই না? তাড়াতাড়ি চলো পাতলু, তাড়াতাড়ি চলো। মোটু, এই মোটু, কথা শোনো, দাঁড়াও। আরে মোটু শোনো, কেউ হয়তো মজা করছে সবার সাথে। আরে মোটু দাঁড়াও, থামো বলছি। ছাপ, কি মজা! পাতলু দেখো, এই দেখো আমাদের ঘরের দরজার ঘোড়ার নালের ছাপ। এবার আমরা এই ফুরফুরি শহরের মানুষের জন্য কত কিছু করতে পারবো। ফুরফুরি শহরের চেহারায় বদলে দেবো আমি। দেখো দেখো তোমরা। আরে মোটু, এত খুশি হয়েও না তুমি। এমনও তো হতে পারে যে এই দুষ্টামিটা সেই লোকটাই করেছে। তাহলে কেমন হবে? আরে পাতলু, এবার তো চলে এসো। দেখো সাদা ঘোড়া আমাদের নিতে চলে এসেছে। ওদিকে দরজার ঘোড়ার নালের ছাপও আছে। ব্যাস, এখন শুধু গুপ্তধনটা পাওয়াই বাকি আছে আমাদের। মোটু দাঁড়াও, থামো বলছি। ওরে মা, আমিও যাব। আরে আমিও যাবো বন্ধু। গুপ্ত 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 গুপ্তধন। কতক্ষণ তুমি ঘোড়ার পেছনে পেছনে দৌড়াবে? বরং উঠে এসো ঘোড়ায়। কি বলেছো তুমি? ডক্টর ঝটকা, ওরা ওই পাহাড়ের উপরে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। চল চল আমার ঘোড়া, চল চল সরবরাবু, যে আগে পাবে ওই গুপ্তধন কিন্তু তারই হবে। ঠিক আছে, এবার চাই। হ্যাঁ, চল রে চল আমার ঘোড়া। ঠিক ঠিক ঠিক। আরে কি, ওরা সবাই কেন পাহাড়ের উপরে উঠছে? ওদের তো পাহাড়ের নিচের ওই পাথরের পথ ধরে যাবার কথা। শোনো, ওরা নিচের পথ বাদ দিয়ে পাহাড়ের উপরের পথ ধরে এগিয়ে যাচ্ছে। ওদের সামনে আমাদের নকল সাপটা ছেড়ে দাও, যাতে ওরা সাপ দেখে ভয় পায় আর নিচে নেমে চলে আসে। বুঝতে পেরেছো?
আরে ধুর, এটা তো দেখছি একটা রাবারের সাপ। খামাকে সবাই মিলে ভয় পেয়েছে এতক্ষণ। এই বেশ, আমিও তারা নিচে যাবো। পাতলু, তোমরা সবাই কোথায় আছো? আমরা এদিকে নিচে। মোটু! আরে মোটু, তুমি না বড় অদ্ভুত। চলো এবার আমরা গুপ্তধন খুঁজতে যাই। ওরে মা, কিভাবে যাব? ওই যে সামনে দেখো, কত বড় পাথর। সত্যি তো। চিংড়ম স্যার, দেখুন, যেখানে বিপদ সেখানেই উদ্ধার। এই যে দেখেন পাহাড় ভাঙার জিনিসপত্র। এসব পাথরটা ভাঙি। ওরে বাবা, যাও তোমরা এক পাশে সরে যাও। পাথর ভাঙার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। হ্যাঁ, আরে বন্ধু, যাও রে মা। গায়ের জোরে তো চেষ্টা করে দেখলাম, কিন্তু কোনো লাভই হলো না। এবারে একবার অনুরোধ করে না হয় দেখি কাজ হয় কিনা।